আমি দোকানে গেলাম গো গিন্নি, দুপুরে খেতে আসবো না, হোটেল থেকে খেয়ে নিব। তুমি তো হোটেলে গিয়ে পার পাবে, আমরা যে না খেয়ে আছি সেটা কি তোমার মাথায় আছে? কেন গো গিন্নি, না খেয়ে থাকবে কেন? ঘরে বাজার সদাই না থাকলে না খেয়েই তো থাকতে হবে। তুমি বাড়িতে সবজি আনো না কতদিন হলো? আজকের দিনটা ডিম বা অন্য কিছু দিয়ে চালিয়ে দাও, আমি বিকেলে দোকান বন্ধ করে এই সবজি নিয়ে আসবো। আজকাল দোকানের হিসাব ছাড়া আর কিছুই মনে থাকে না। আমার নাম নিতাই দাস, পেশায় আমি একজন কাপড় ব্যবসায়ী। গ্রামের বাজারে ছোট একটা কাপড়ের দোকান আছে আমার, বিক্রি মোটামুটি ভালোই হয়। কিন্তু সমস্যা হলো আমি এক হাতে দোকানের সব দেখাশোনা করি, যার কারণে সংসারের অন্য সব দায়িত্ব ঠিকমতো পালন করতে পারি না। আজ 3 দিন থেকে গিন্নি সবজির জন্য ঘ্যান ঘ্যান করেই চলেছে, আনবো আনবো বলে মনেই থাকে না। আজকে চিন্তা করলাম আজকে দোকান তাড়াতাড়ি বন্ধ করব। আজ হাট বাজার আছে, নানা রকমের সবজি নিয়ে বাড়ি ফিরে যাব। আজও দোকান বন্ধ করতে করতে রাত হয়ে গেল। এখন সবজি না নিয়ে বাড়ি ফিরলে তো গিন্নি মুখ ফুলিয়ে বসে থাকবে। কি করব, এক হাতে দোকান সামলাতে হয়, আর তাছাড়া হাট বাজারে অনেক ভিড়ও থাকে। কাপড়ের দোকানগুলোতে উপচে পড়া ভিড় থাকে, সামনে দুর্গাপূজা বলে কথা। এমন অবস্থায় দোকান রেখে ক্ষণিকের জন্য উঠে বসা সম্ভব নয়। আমি নিজেও এখনো পর্যন্ত কিছু খাইনি, খিদায় শরীরের হাঁটার শক্তি পর্যন্ত অবশিষ্ট নেই। কোনো রকম আস্তে আস্তে হেঁটে চলছি। এখন সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে। আমাদের গিমাডাঙ্গা গ্রামের বাজার সন্ধ্যা হতেই বন্ধ হয়ে যায়। বাজারের পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ কি মনে করে যেন আমি বাজারের ভিতরে যাই। সব দোকানপাট বন্ধ, কোথাও কোনো জনমানবের চিহ্ন নেই। আমি চিন্তিত মনে আবারও বাড়ির পথে হাঁটতে লাগলাম। আজ পূর্ণিমা রাত, চাঁদের আলোয় গ্রামের রাস্তাঘাট স্পষ্ট দেখা যাচ্ছে। হঠাৎ হঠাৎ ব্যাঙ ডাকছে, সকালে বৃষ্টি পড়বে সম্ভবত। হঠাৎ একটা শব্দ শুনে আমি রাস্তার মাঝে থমকে দাঁড়ালাম। পিছনে একটা শব্দ শুনতে পাচ্ছি। আমি কান খাড়া করে শোনার চেষ্টা করতে লাগলাম। এই সবজি নেবেন নাকি সবজি? দাদা দাদা সবজি, আমার খেতে সবজি। সি 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 সি। ভুরু কুচকে আমি চারদিকে তাকাতে লাগলাম। এত রাতে সবজি বিক্রেতার হাঁক ডাক, আমি কি ভুল শুনলাম? সবজি নেবেন সবজি? না, ভুল তো শুনি নাই। আমাকে অবাক করে দিয়ে একটা ভ্যান সবজি নিয়ে দাঁড়িয়ে আছে। পূর্ণিমার চাঁদের আলোয় লোকটাকে স্পষ্ট দেখা যাচ্ছে, চাদর দিয়ে সম্পূর্ণ শরীর এবং মুখটাও ঢাকা। চেহারা দেখার উপায় নেই। এই লোক কি পাগল টাগল নাকি? এত রাতে সবজি নিয়ে বের হয়েছে। কে কিনবে এই সবজি? যখন শহরে গিয়েছিলাম তখন তো বেলা 2টায় দোকানপাট সব বন্ধ থাকতো। রাতের বেলায় সবজির দাম তো অনেক কমে যেত, কিন্তু গ্রামের এই নজিরের দেখা নেই। সবজি বিক্রেতার ভ্যানে বিভিন্ন ধরনের সবজি, লাউ, আলু, শাক, মিষ্টি কুমড়া। আমি বিস্ময়ে এগিয়ে গেলাম। এত রাতে সবজি বিক্রি করছেন কেন দাদা? দিনে তো আমি সবজি বিক্রি করি না, আমার ব্যবসা রাতে তো নেই। কিন্তু এত রাতে আপনার সবজি কে কিনে? কতজনই কিনে মশাই, আর রাতের বেলায় সবজি বেশি বিক্রি হয়। সবজি বিক্রেতার কথায় আমার চোখ কপালে উঠে গেল। লোকটা নেহাত পাগলই হবে। পাগল ছাড়া ভ্যানে করে সবজি নিয়ে কেউ এত রাতে বের হয়? সে যাই হোক, আমার এত কিছু দেখে লাভ নেই।
সবজি নিয়ে বাড়ি ফিরতে পারলেই হবে। গিন্নির বকাঝকা থেকে তো বাঁচা যাবে। মনে মনে আমি বেশ খুশি হলাম। এই রাতের বেলায় সবজির দামও কমে যাবে। এই পাগল লোকটার নম্বর রাখতে হবে, তাহলে এখন থেকে এই লোকটার কাছ থেকেই রাতের বেলায় সবজি নিয়ে বাড়ি ফিরতে পারবো। ভালোই হয়েছে দাদা, রাতের বেলায় সবজি বিক্রি করলে আমাদের জন্য অনেক উপকার হয়। দিনের বেলায় কাজের চাপে বাজারে আসতে পারিনি। আপনি কি রোজ এই রাস্তায় সবজি বিক্রি করেন? আজ্ঞা হ্যাঁ, এই রাস্তায় অনেক কাস্টমার পাওয়া যায়। মাঝে মাঝে লোকালয়ের এদিকে যাওয়া হয়, কিন্তু সবাই গভীর ঘুমে আচ্ছন্ন থাকে আর সবজি কিনতে আসে না। তাহলে এই রাস্তায় সবজি কিনে কে? একটু অপেক্ষা করুন, নিজের চোখেই দেখতে পাবেন। আমি সবজিগুলো নেড়েচেড়ে দেখতে লাগলাম, আর তখনই আমার পিছন থেকে একটা নারী কণ্ঠ বলে উঠল, 1 কেজি আলু দেন তো আমাকে। একটা 27 থেকে 30 বছরের একটা মেয়ে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে দেখে বিস্ময়ে আমার চোখ কপালে উঠে গেল। সবজি বিক্রেতা একটা ফ্যাকাশে হাসি দিয়ে বলে উঠল, হ্যাঁ 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 হ্যাঁ, কিছু লাগবে না আপনার। তা হি 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 হি। লাউ দিয়েন একটা। আমি মেয়েটার দিকে তাকিয়ে আছি। মেয়েটাকে আগে কখনো এই গ্রামে দেখেছি বলে মনে হয় না। বিস্ময় মনে চেপে রাখতে না পেরে আমি জিজ্ঞাসা করে ফেললাম, এত রাতে আপনি সবজি নিতে এসেছেন? হ্যাঁ, কেশো দাদা সবজি মানে সাজের সবজি। অন্য কোথাও এত সাথে সবজি আপনি পাবেন না কেউ। নিজের ক্ষেত্রে সবজি কাটেছি, এত সস্তাতে হবে? দিন দাদা, আমাকেও সবজিগুলো দিন 1-1 কেজি করে। তা দিতে পারি, এই জন্য তো রোজ এখানে সবজি নিয়ে বের হই। কিন্তু তুমি এই সবজির দাম কত নিতে পারবা? হ্যাঁ দাদা, আমার কাছে টাকা আছে তো। তোমাকে কে বলেছে আমি সবজির বিনিময়ে টাকা নেই? সবজি বিক্রেতার কথায় কিছুতেই বোধগম্য হলো না। মানে সবজির মূল্য হিসাবে আপনি কি অন্য কিছু নিয়ে থাকেন? এই তো বুঝতে পারছেন দাদা, কি নেন আপনি? এই তাজা তাজা সবজির বিনিময়ে আমি তাজা তাজা প্রাণ নেই, আপনার জীবন নেব। হি হি হা 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 হা। মানে এ কি বলছেন আপনি? সবজি বিক্রেতার কথা শুনে ভয়ে আতঙ্কে আমার সারা শরীর কাঁপছে। এই লোকটা কি সত্যিই পাগল? না দাদা, আমি পাগল না। বাড়িতে থাকতে আগে টাকা পয়সার অনেক দরকার ছিল। নিজের ক্ষেতের সবজি বিক্রি করে সংসার চালাতাম, কিন্তু এখন আর টাকা লাগে না আমার। এখন আমার লাগে তাদের রাখতে। হি হে হে হে। সবজি বিক্রেতা প্রচণ্ড জোরে হাসতে থাকে। তার হাসির শব্দে মনে হচ্ছে পায়ের নিচের মাটি আমার সরে যাচ্ছে। আমি আশেপাশের মেয়েটির দিকে তাকাই। তার চোখে মুখে ভয়ের কোনো ছাপই নেই। কেশো দাদা, কিন্তু সেই একটু একা পান করে না, আমাদের কেউ ভাগ দেয়। আপনাদেরও ভাগ দেয় মানে? সবজি বিক্রেতা তার গায়ের চাদর সরিয়ে ফেলে। পাশে দাঁড়ানো মেয়েটি ও সবজি বিক্রেতা দুজনের মুহূর্তে ভয়ঙ্কর রূপে চলে আসে। আমি শিউরে উঠি। তাদের বিভৎস চেহারা দেখে কি অলক্ষণীয় কাণ্ড রে! এদের কেউ তো মানুষ নয়। সবজি বিক্রেতার মুখ ঝলসানো, দাঁতগুলো ধারালো, বাইরে বের করা। আর মেয়েটি সে তো আরও ভয়ঙ্কর। উস্কো খুস্কো চুল, মুখের অবয়ব স্পষ্ট না। তাদের থেকে ভয় আমার রুহ কেঁপে উঠছে। ভ্যান গাড়ির সবজিগুলোতে দাউ দাউ করে আগুন জ্বলছে। বিস্ময় ও ভয়ে আমার শরীর অবশ হয়ে আসছে। আমাকে যেতে দিন। যেতে দেওয়ার জন্য তো এতক্ষণ অপেক্ষা করিনি। এই তো ওরে দেখছস, ওই আমি মাইরা ফেলছি, এখনো আমার মতো পেতাত্তা হইয়া গেছে। ওস্তাদ, চলেন ওরে মাইরা ফেলি, তারপর আমাদের সাথে নিয়ে যাই। তো আমার আরো বেশি লোক লাগবে। ধীরে ধীরে এই গ্রামের সবাইরে আমি মাইরা ফেলব। না না, আমাকে যেতে দিন। প্রাণের ভয়ে আমি দৌড়তে থাকি। আত্মাগুলো হুঙ্কার দিতে দিতে আমার দিকে ধেয়ে আসছে। তাদের কান ফাটানো হুঙ্কার শুনে আমার হৃৎপিণ্ড লাফিয়ে ওঠে। আমি আমার বাড়ির দিকে ছুটছি।
জানি না বাড়ি পৌঁছাতে পারবো কি না, নাকি আত্মাগুলোর হাতে নিঃসঙ্গভাবে খুন হব। পেছনে ভয়ঙ্কর বিপদ, ভয়ে আমার মাথা ঘুরছে। আমার বাড়ির খুব কাছাকাছি এসে আমি চিৎকার দিয়ে জ্ঞান হারাই। তারপর আর কিছুই মনে নেই আমার। চিন্তায় কাল রাতে আমি একটুও ঘুমাতে পারি নাই। তোমার পথ চেয়ে উঠোনে বসেছিলাম, আর তখনই তোমার চিৎকার শুনতে পাই। দৌড়ে গিয়ে দেখি তুমি জ্ঞান হারিয়ে ফেলেছ। ওগো, তোমার কি হয়েছে? কি দেখে এত ভয় পেয়েছ? আমি আমার বউকে রাতের সব ঘটনা খুলে বলি। আমার বউ একটা ওঝা নিয়ে এসে সে আমাকে ওই সবজি বিক্রেতার সম্পর্কে সত্য কথা বলে। বেশ কয়েকদিন আগে ওই আত্মাগুলো গ্রামের এক মুরব্বীকে ভয় দেখিয়েছিল। তার অবস্থা এখনো শোচনীয়, ভয়ে বাকশক্তি হারিয়ে ফেলেছে। এই আত্মাগুলো কেন সবাইকে ভয় দেখাচ্ছে? ওই আত্মার নাম কৃষ্ণ দাস। গ্রামের হাটে ভ্যান নিয়ে সবজি বিক্রি করে। হাটে বেচা কিনা শেষ হলে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করে। সবজিগুলো অনেক সতেজ, কারণগুলো তার নিজের ক্ষেতের সবজি। ভালোই চলছিল কেষ্টর ব্যবসা, কিন্তু হঠাৎ একদিন তার বাড়ি ও সবজি ক্ষেত পুড়ে ছাই হয়ে যায়। কি বলছেন? হ্যাঁ, গ্রামের প্রভাবশালী এক পরিবার নাকি কেষ্টর ঘরবাড়ি সবজি জ্বালিয়ে দিয়েছে। কারণ কেষ্টর বাবা ওই লোকের কাছে ঋণ নিয়েছিল। বাড়ি বন্ধক দিয়ে কেষ্ট সে টাকা ফেরত দিয়েছে। তারপরে ওই লোক ষড়যন্ত্র করে সব আত্মসাৎ করতে চায়। কেষ্ট সবজি ক্ষেত দখল করে নিতে যায়, যা কেষ্ট মেনে নিতে পারেনি। প্রতিবাদ করায় তার পুরো পরিবারকে মেরে ফেলে। সে থেকে কেষ্ট প্রতিশোধের নেশায় হিংস্র হয়ে ওঠে। প্রভাবশালী লোকের মৃত্যু ঘটে খুব নিঃসঙ্গভাবে। আগুনে জ্বালিয়ে তাকে মারা হয়েছিল। বিক্রেতা কেষ্টর কথা শুনে আমার প্রচণ্ড মন খারাপ হয়। রাতের সেই ভয়ঙ্কর কথা মনে পড়তেই শরীর শিউরে ওঠে। কাল রাতে যদি কেষ্টর আত্মার হাতে মারা যেত, তাহলে কেষ্টর এই করুণ কাহিনীর কথা সে কখনোই জানতো না। সবজি লাইবেন, সবজি, তাজা তাজা সবজি। এই ঘটনার পর থেকে আমি রাতের বেলা বাড়ির বাইরেও থাকি না। বিকেল হতে হতেই আমি বাড়ি চলে আসি। তারপরেও মাঝে মাঝে মধ্যরাতে সবজি বিক্রেতার হাঁক ডাক শুনে ঘুম থেকে আমি জেগে উঠি। এত রাতে কে ডাকে? কেষ্ট দাস নাকি?